মধুপুর নামে লতা নামে এক মহিলা বাস করত। তার অনেকগুলো হাঁস ছিল। সেই হাঁসগুলিকে নিয়ে লতা সেই বাড়িতে একাই বসবাস করত। সে হাঁসগুলিকে খুব যত্ন করত এবং হাঁসগুলো যে ডিম পাড়ত সেই ডিমগুলো লতা বাইরে বাজারে বিক্রি করে সংসার চালাতো। সে মাঝে মাঝে তার হাঁসগুলোর কাছে যেত, গিয়ে তাদের কাছ থেকে শুনতো তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। সে হাঁসগুলোকে অনেক ভালোবাসতো এবং লতার ভালোবাসা পেয়ে হাঁসগুলোও অনেক খুশি হয়ে লতার সাথে গল্প করত। এইভাবে লতার দিন চলতে থাকে। কিন্তু লতার বাড়ির পেছনে ছিল একটি ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস করত এক শিয়াল। শিয়ালটা একদিন মনে মনে ভাবতে থাকে, আজ ওই পাশের বাড়িতে আমি হাঁস খেতে যাব, কারণ পাশের বাড়িতে অনেক হাঁস আছে। এই বলে শিয়াল হাঁস খাওয়ার জন্য রাত্রে বেরিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে লতার বাড়িতে পৌঁছে যায়। কিছুক্ষণের মধ্যে শিয়াল লতার বাড়িতে এসে হাজির হয়। সে সেখানে এসে দেখে খাঁচায় অনেকগুলো হাঁস রয়েছে। সেই হাঁসগুলোকে দেখে শিয়ালটির অনেক লোভ হয় এবং সে লোভ সামলাতে না পেরে একটি হাঁসকে তৎক্ষণাৎ ধরতে যায় এবং শিয়াল কিছুক্ষণের মধ্যেই একটি হাঁসকে ধরে এবং শীঘ্রই সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে লতা ঘুম থেকে উঠে দেখে তার হাঁসের খাঁচার সামনে একটি হাঁস মরে পড়ে আছে। লতা তৎক্ষণাৎ তার হাঁসের খাঁচার দিকে যায়। লতা যেহেতু তার হাঁসগুলোকে অনেক ভালোবাসতো, তাই একটি হাঁসের মৃত্যুতে লতা অনেক কষ্ট পায় এবং সে কাঁদতে থাকে। তারপর লতা ঘরে গিয়ে বলতে থাকে, সেই হতচ্ছাড়া শিয়াল অতগুলো আমার সুন্দর সুন্দর হাঁসগুলোর মধ্যে সে একটি হাঁস খেয়ে চলে গেছে এবং একটি হাঁস মেরে দিয়ে চলে গেছে। কাল সেই হতচ্ছাড়া শিয়ালকে আমি অবশ্যই ধরবো, যেভাবেই হোক আমি শিয়ালকে ধরবই। ওর এত বড় সাহস, লতার হাঁসের দিকে নজর পড়ে। দাঁড়া, তোকে আমি কালই দেখাচ্ছি মজা। লতা সেদিন তার হাঁসের জন্য অনেক কষ্ট পায়। পরদিন সকালে লতা সেই হতচ্ছাড়া শিয়ালকে ধরার জন্য কাঠ দিয়ে একটি মজবুত ফাঁদ তৈরি করে এবং সেই ফাঁদে একটি হাঁসের ছানাকেও রাখে, যাতে শিয়াল সেই ফাঁদে এসে ঢুকলে তৎক্ষণাৎ আটকা পড়ে যায়। এইভাবে লতা একটি সেদিন ফাঁদ বানিয়ে ফেলে। এরপর রাত হয়। সেই হতচ্ছাড়া শিয়াল গত রাতের মতো এই রাতেও সে হাঁসের লোভ সামলাতে না পেরে আবার হাঁস খাওয়ার জন্য সে রওনা দেয় এবং সে মনে মনে বলতে থাকে, কাল রাতে একটি হাঁস খেয়েছি, আজ দুটো হাঁস খাবো। এই বলে সে চলতে থাকে। এরপর শিয়াল এসে হাজির হয় এবং সে দেখতে পায় খাঁচার বাইরে কি যেন একটা কাঠের মতন তৈরি করে তার মধ্যে একটি হাঁসছানাকে রাখা আছে। সে সেই হাঁসছানাকে খাওয়ার জন্য সে তৈরি হয় এবং সে সেই হাঁসছানার দিকে যেতে থাকে। কিন্তু যখনই সে সেই হাঁসছানাকে ধরতে যায়, অমনি তার ওপর সেই ফাঁদের দরজাটা পড়ে যায় এবং সাথে সাথে শিয়াল আটকা পড়ে যায়। পরদিন সকালে লতা একটি লাঠি নিয়ে সেই আটকা পড়া শিয়ালের দিকে তেড়ে আসে এবং শিয়ালকে গণপিটুনি দিতে থাকে। সেবার শিয়াল অনেক মার খেয়েছিল, সেটা আর বলতে বাকি নেই।
গল্পটা ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।